একদিন জঙ্গলের এক কোণে বসবাস করত দুষ্ট পরী। সে ছিল খুব চঞ্চল ও দুষ্টুমি প্রিয়। শিয়াল ছিল তার সেরা বন্ধু। তারা দুজন মিলে জঙ্গলের অন্য প্রাণীদের নিয়ে নানা রকম খেলা করত। কিন্তু গোলাপী পরী ছিল দুষ্ট পরীর বিপরীত। সে ছিল মায়াবী ও দয়ালু। বনের রাজা বাঘ সব প্রাণীদের রক্ষা করত, কিন্তু দুষ্ট পরীকে সে মোটেই পছন্দ করত না। একদিন দুষ্ট পরী ও শিয়াল মিলে ময়ূরকে বোকা বানানোর পরিকল্পনা করল। ময়ূর যখন নদীর ধারে তার রঙিন পালক ঝাড়ছিল, তখন দুষ্টপরী গিয়ে বলল, তোমার পালক তো বড্ড পুরনো দেখাচ্ছে। ময়ূর বিস্মিত হয়ে বলল, সত্যি? তাহলে আমি কি করব? শিয়াল বলল, একটা গোপন ঝরনা আছে, যেখানে গিয়ে তুমি পালক আরও রঙিন করতে পারবে। ময়ূর বিশ্বাস করে তাদের কথামতো এক অচেনা পথ ধরে হাঁটতে লাগল। কাঠবিড়ালি দূর থেকে সবকিছু দেখছিল। সে বুঝতে পারল কিছু একটা গড়বড় আছে। কাঠবিড়ালি তাড়াতাড়ি খরগোশের কাছে গিয়ে সব জানাল। খরগোশ দেরি না করে কচ্ছপের সাহায্য নিল, কারণ কচ্ছপ ছিল সবচেয়ে অভিজ্ঞ। কচ্ছপ বলল, আমাদের বাঘ মহারাজকে জানাতে হবে। টিয়া পাখি উড়ে গিয়ে বাঘের কাছে খবর দিল। বাঘ রেগে গিয়ে বলল, এই দুষ্টপরীকে আমি জঙ্গলে এমন কিছু করতে দেব না। বাঘ সাথে সাথে হুতুম পেঁচার সাহায্য নিল। হুতুম পেঁচা রাতের আধারে উড়ে গিয়ে ময়ূরের সামনে হাজির হল। সে বলল, এই পথে যেও না, এটা শিয়াল ও দুষ্টপরীর ফাঁদ। ময়ূর অবাক হয়ে বলল, ওহ, আমি কি ভুলটাই না করতে যাচ্ছিলাম। এদিকে নেকড়ে সব শুনে বলল, চলো এবার ওদের উচিত শিক্ষা দেই। বাঘ ও নেকড়ে মিলে দুষ্টপরী ও শিয়ালকে সামনে ডেকে আনল। বাঘ বলল, তোমরা কেন এমন করছিলে? দুষ্টপরী ও শিয়াল লজ্জিত হয়ে নিচের দিকে তাকাল। গোলাপী পরী এসে বলল, তোমাদের ভুল স্বীকার করতে হবে এবং আর কখনো এমন করো না। দুষ্টপরী বলল, আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করে দাও। বাঘ বলল, ক্ষমা করতে পারি, কিন্তু প্রতিজ্ঞা করতে হবে আর কখনো কারো ক্ষতি করবে না। শিয়াল মাথা নত করে বলল, আমরা আর কখনো এমন করব না। ময়ূর হাসিমুখে বলল, আমি খুব খুশি যে তোমরা নিজেদের ভুল বুঝতে পেরেছ। জঙ্গলের সব প্রাণীরা আনন্দে মেতে উঠল এবং একসাথে আনন্দ উৎসব করল। দুষ্টপরী সত্যিকারের ভালো পরীতে পরিণত হল এবং জঙ্গল শান্তিতে ভরে উঠল।